হাই ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়াল ক্লাসটি হবে এমএস ওয়ার্ড সম্পর্কে। এমএস ওয়ার্ডের মৌলিক বিষয়গুলো এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এমএস ওয়ার্ডে ওপেন করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবে। মাউস ক্লিক করে লিখতে থাকো। কয়েক লাইন লেখার পরে এখন এই লেখাটিকে তোমার যতটা প্রয়োজন ততটুকু লেখার পরে যখন লেখার ছোট বড় করতে চাইবে তখন এখানে দেখো, এখানে ক্লিপবোর্ডে কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টারের এই অপশানগুলো আছে, এগুলো হয়তো জানো। এবার যারা এই ভিডিওটি যারা বিগিনার তাদের জন্য এখন ওই কাট, কপি, পেস্টটা পরে দেখাচ্ছি। এখন এই প্রথমে যেটা দেখবে এটার ফন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করবে। ফন্ট স্টাইল হবে চেঞ্জ হবে, এখানে দেখো ফন্ট স্টাইল চেঞ্জ হচ্ছে, এখানে ফন্ট স্টাইল চেঞ্জ হলো। এখন লেখার ফন্ট সাইজ ছোট বড়, সাইজ ছোট বড় হচ্ছে, এখানে ব্ল্যাক। যদি লেখাটাকে বোল্ড করতে চাও, বাঁকা করতে চাও, এটা ক্লিক করবে। আন্ডারলাইন করতে চাইলে এটা ক্লিক করবে। কেটে দিতে চাইলে এটা ক্লিক করবে। নিচে লিখতে চাইলে এটা ক্লিক করবে। উপরে লিখতে চাইলে এটা ক্লিক করবে। লেখাকে সেন্টেন্স কেসে নিয়ে আসতে চাইলে সেন্টেন্স কেসে ক্লিক করবে। লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের অক্ষর, আপার কেস বড় হাতের অক্ষর, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল যদি করতে চাও। যাই হোক, এখন এই অপশানগুলো আমি আনসিলেক্ট করে দিলাম। এখন লেখাকে এক সাইজ করে বড় করতে চাইলে এখানে ক্লিক করবে। এক সাইজ করে ছোটো করতে চাইলে এখানে ক্লিক করবে। তাহলে ফন্টে এই কাজগুলো আছে। ফন্ট অর্থাৎ লেখার ফন্টের যে সাইজটা, ছোট বড়, কালার। এখন লেখার কালারটা ব্ল্যাক আছে, লেখার কালারটাকে যদি অন্য যে কোনো কালার করতে চাও এখানে ক্লিক করবে। মোর কালারে গিয়ে তুমি অনেক রকম কালার দেখতে পাবে। এখানে কালার তুমি নিজে ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবে। রেড কালার করলাম আমি। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তুমি লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, এইভাবে লিখতে পারো। যাই হোক, এখন তাহলে এখন কাট, এবার কোনো একটি লিখে কোনো একটি লাইন বা কোনো একটি অক্ষরকে কাট করতে চাইলে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করবে, কিংবা মাউস কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের শিফট প্রেস করে কিবোর্ডের প্রেস করে যেই দিক যতদূর পর্যন্ত দরকার ততদূর পর্যন্ত তুমি সিলেক্ট করবে যদি কাট করতে চাও। এইভাবে সিলেক্ট করার নিয়ম আছে একটা। কিংবা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পরে এটাকে আমি কেটে ফেলতে চাইলে কেটে দিবে, কেটে গেল। এই অংশটাও কাটতে চাই, এটা হলো। কপি করতে চাইলে এই অংশটা যদি তুমি কপি করতে চাও কপি করবে, পেস্ট করতে চাইলে পেস্ট করতে থাকো, পেস্ট হয়ে যাবে। যাই হোক, কাট, কপি, পেস্ট দেখলে ক্লিপবোর্ডের ফন্টের কাজ দেখালাম। এবার প্যারাগ্রাফের কাজ, এগুলো ওয়ার্ডপ্যাডে তোমাদের ওয়ার্ডপ্যাডের টিউটোরিয়াল ক্লাসে দেখিয়ে দিয়েছি। কারণ বাম দিক থেকে লিখতে চাইলে এদিক থেকে এখান থেকে লিখবে, মাঝখান থেকে লিখতে চাইলে এই অপশানে ক্লিক করবে, ডান দিক থেকে লিখলে এই অপশানে ক্লিক করবে। এবার পেজের লাইনগুলোতে নাম্বারিং করতে চাইলে এখানে ক্লিক করবে। নাম্বারিং অর্থাৎ কোনো নাম্বারিং এখানে পয়েন্ট দিতে চাইলে বা কোনো সংকেত চিহ্ন দিতে চাইলে এগুলোতে ক্লিক করবে। নাম্বারিং দিতে চাইলে এখানে ক্লিক করবে, যে ধরনের নাম্বারিং ইচ্ছা। এখানে বিভিন্ন স্টাইলে নাম্বারিং করতে পারো। এই দেখো এরকম একটি স্টাইলিশ নাম্বারিং এখানে। এবার এখানে হচ্ছে লাইনের স্পেস ছোট বড় করার জন্য লাইনের স্পেস বাড়াতে পারো, কম বেশ করতে পারো। এখানে পেজের ব্যাকগ্রাউন্ড থিম, ব্যাকগ্রাউন্ড কালারকে এখানে চেঞ্জ করতে পারো। এই অপশানে গিয়ে নো কালার, সাদা কালার রাখতে পারো। এখানে হচ্ছে ফন্ট ফন্ট স্টাইল। এখানে চেঞ্জ স্টাইল আছে, ফন্টের বিভিন্ন স্টাইল চেঞ্জ করার জন্য। ফাইন্ড কোনো অক্ষর খোঁজার জন্য, কোনো অক্ষর রিপ্লেস করার জন্য, সিলেক্ট করার জন্য। এখন কোনো অক্ষর যদি খুঁজতে চাও ফাইন্ডে যে সে অক্ষরটিকে লিখবে, দিয়ে ফাইন্ড নেক্সট করবে, দেখিয়ে দেবে দেখো কোথায় আছে। তারপর ফাইন্ড নেক্সট করে এভাবে দেখাতে থাকবে। এখন যদি রিপ্লেস করতে চাও, কোনো অক্ষরের বদলে অন্য কোনো অক্ষর আনতে চাও, তাহলে রিপ্লেসে ক্লিক করবে। কোন অক্ষর রিপ্লেস করতে চাও সেই অক্ষরটি লিখবে, তার বদলে কোন অক্ষর দিতে চাও
সে অক্ষরটি লিখবে। ডি এর পরিবর্তে আমি এ দিতে চাই, এখানে রিপ্লেস অল করো। দেখো এখানে 28 রিপ্লেস ওয়ার মেট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চ অ্যাট দ্য বিগিনিং, মানে 28টি জায়গায় এটা আছে। 28টি জায়গায় যদি পরিবর্তন করতে চাও ইয়েস করে দাও, 28টি জায়গায় পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কোনো জায়গায় কোনো অক্ষর মিস্টেকলি লেখা হলে এভাবে তোমরা চেঞ্জ করতে পারো রিপ্লেসের মাধ্যমে। তাহলে আজকের টিউটোরিয়াল ক্লাসে আমি এমএস ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের তোমাদের হোমের আন্ডারে যে অপশানগুলো আছে সংক্ষেপে সেগুলো দেখালাম। হোমের আন্ডারে যে অপশানগুলো আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো সাধারণত ওয়ার্ডপ্যাড যারা ভালোভাবে করা থাকলে ওয়ার্ডপ্যাডেরই অপশন, ওয়ার্ডপ্যাডেরই একটু বিস্তারিতভাবে এখানে আছে। এগুলো ওয়ার্ডপ্যাডের সাধারণত ওয়ার্ডপ্যাড করা থাকে। এরপরে আর ভিডিওতে আমি ইনসার্ট সম্পর্কে তোমাদের আলোচনা করব। ইনসার্ট এবার এখানে এটা দেখিয়েছিলাম যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে লেখার কালার। লেখার কালারটা আমি চেঞ্জ করে দেখাই। দেখো লেখার কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড, দেখো বোঝা যাচ্ছে না, সিলেক্ট করতে হবে। যতটুকু তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও ততটা সিলেক্ট করো আগে, সিলেক্ট না করলে হবে না। এই দেখো এভাবে হোমের আন্ডারে, এমএস ওয়ার্ডের হোমের আন্ডারে এই কাজগুলো আছে। এখন তুমি সেভ করতে চাইলে এখানে চলে যাবে, দিয়ে সেভ করবে, সেভ অপশানে ক্লিক করবে, পেজের নাম দেবে, কোনো একটা নাম দিয়ে সেভ করে দিলে সেভ হয়ে গেল। নতুন পাতা নিতে চাইলে নিউ পেজে ক্লিক করবে, ক্রিয়েট, নতুন পাতা চলে এলো। আগের পেজ যদি পরের দিন বা 10 দিন পর বা যে কোনো সময় তুমি ওপেন করতে চাও, অর্থাৎ ফিউচারে কোনো দিন যদি তোমার প্রয়োজন হয়ে পড়ে যে ওই পেজটি আমার দরকার হয়েছে, তাহলে ওপেনে ক্লিক করার পরে যে নাম দিয়েছিলে সেটা মনে করার চেষ্টা করবে বা একটি একটি করে ওপেন করে দেখে নেবে। আমি এই নাম দিয়ে সেভ করেছিলাম, ওপেন করলাম, চলে আসলো। এইভাবে আমি এখন হোমের আন্ডারে সংক্ষেপে তোমাদের এইগুলো দেখালাম। তোমরা কমেন্টে কমেন্ট করবে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে। আজকের ভিডিও এখানে শেষ করছি।